বাবুরা শোনো, আজকে আমি তোমাদেরকে জানাজার নামাজের ট্রেনিং দিব, ঠিক আছে? কিভাবে জানাজার নামাজ পড়তে হয় এবং পড়াইতে হয়। আজকে তোমাদের জানাজার নামাজের ইমামতি করবে তোমাদের ছাত্র ভাই মোহাম্মদ ওমর ফারুক। কে? মোহাম্মদ ওমর ফারুক আজকে জানাজার নামাজের ট্রেনিং দিবে এবং সে আজকের ইমাম। তো প্রথমেই ইমাম সাহেবকে বলতে হবে যে এটা কি পুরুষের জানাজা নাকি মহিলাদের জানাজা, ঠিক আছে? তারপরে বলে ইমাম সাহেব বলবে মুসল্লিদেরকে যে যারা জানাজার নামাজের আরবি নিয়ত পারেন না তারা বাংলায় নিয়ত করবেন। জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহু আকবার, ঠিক আছে? আর জানাজার নামাজের তাকবীর কয়টা হয়? 4 তাকবীর। শুধুমাত্র প্রথম তাকবীর আমরা হাত বাঁধবো, তারপরে আল্লাহু আকবার বললে আমরা কি কেউ হাত উঠাবো না, মন থাকবে? আমরা শুধুমাত্র প্রথম তাকবীর বলার পর ইমাম সাহেব শুধুমাত্র হাত বাঁধবে, তারপরে যতগুলো তাকবীর হবে আমরা কি হাত বাঁধবো? হাত কি বারবার উঠাবো? হাত ছাড়বো? হাত ছাড়া যাবে না। আমরা এখন প্র্যাকটিক্যালি দেখাইতেছি। হ্যাঁ ওমর, তুমি এখন জানাজা নামাজ শুরু করো। সবাই সোজা হয়ে দাঁড়াও, সুন্দর হয়ে দাঁড়াও। হ্যাঁ ওমর, তুমি শুরু করো, বলো। মাশাআল্লাহ। প্রথম তাকবীরের পরে কি পড়তে হবে? সানা। কি পড়তে হবে? আমার সাথে বলো, সানা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে ইমাম সাহেব আবার বলবে আল্লাহু আকবার, বলো। কেউ হাত উঠাইবেন না। ইমাম সাহেব কি বলছে? আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরের পরে আমরা কি পড়বো? দুরূদ শরীফ। দুরূদ শরীফ কোনটা? আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি না, দুরূদ ইব্রাহিম, ওইটা। এখন আমার সাথে সবাই বলো, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ শেষ হওয়ার পর এখন ইমাম সাহেব আবার বলবে আল্লাহু আকবার, জোরে বলো। কারো হাত উঠানো যাবে না, যাবে? ইমাম সাহেবের সাথে কিন্তু তোমরা আল্লাহু আকবার বইলো না, ঠিক আছে? এ তোমাদেরকে শেখানোর জন্য বলতেছি। তারপরে এখন কি পড়তে হবে? জানাজা নামাজের দোয়া। দোয়াটা আমি বলি, তোমরা শোনো। তৃতীয় তাকবীরের পরে 3 নাম্বার তাকবীরের পরে দোয়া হবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা পরে তারপরে চতুর্থ তাকবীর দিবি ইমাম সাহেব, বলো। চতুর্থ তাকবীর দিচ্ছে না? এই চতুর্থ তাকবীরের পরে কি হবে? সালাম ফিরাবে। প্রথমে ডান দিকে, তারপর বাম দিকে। হ্যাঁ, সালাম ফিরাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ
হুম। السلام عليكم ورحمة الله. সালাম দুনো দিকে ফিরে তারপর হাত ছাড়বা, ঠিক আছে? হ্যাঁ, হাত ছাড়ো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তোমাকে ধন্যবাদ সুন্দর করে জানাজার নামাজ পড়ানোর জন্য। সবাই শিখছো তো কিভাবে পড়াইতে হয়? তাহলে আমরা জানাজার নামাজে শুধুমাত্র প্রথম তাকবীরে হাত বাঁধবো, তারপর আল্লাহু আকবার বললে কি আমরা হাত উঠাবো না, হাত ছাড়বো না। মন থাকবে? আর প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে কি জানাজার নামাজের দোয়া, 4 নম্বর তাকবীরের পরে সালাম ফিরানো, তারপরে জানাজার নামাজ শেষ। সবাই ক্লিয়ার? সবাই শিখছো? মাশাআল্লাহ।